বাংলাদেশ, আমি ইমাম হায়াত চেয়ারম্যান। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংবিধান সংস্কার কমিশন আমাদের কাছে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব চেয়ে পাঠিয়েছিলেন। আমরা আজকে মানবতার রাজনীতি, মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, মানবিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র যেন একক গোষ্ঠীর জবরদখলে না যায়, ভবিষ্যৎ যেন দেশের সব মানুষ তার নিজের অধিকার স্বাধীনতা ফিরে পায়, সব মানুষ যেন তার বিশেষ আদর্শ নিয়ে চলতে পারে, ফেসিবাদ, স্বৈরতন্ত্র, দুঃস্বতন্ত্র থেকে অধর্ম উগ্রবাদ থেকে, সকল অপরাজনীতি থেকে, একক গোষ্ঠীবাদী অপরাজনীতি থেকে ধর্ম, রাষ্ট্র, জীবন যেন মুক্ত থাকে। আমরা সে লক্ষ্যে সংবিধান সংস্কারের জন্য 18টি সংস্কার প্রস্তাব আজকে জনাব আলী রিয়াজ সাহেব সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান, তার কাছে পেশ করেছি। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যে বিষয়টা মৌলিকভাবে দিয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের মালিক সব মানুষ, জনগণ সবাই। রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোষ্ঠীর, এক দলের নয়, সে বিষয়টা নিশ্চিত করতে হবে। এবং এর সাথে সাথে আমরা যে বিষয়টার উপরে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। একক ধর্ম, একক জাতি, একক গোষ্ঠীবাদী দল রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না। তার রাজনীতির সংস্কার, যে রাজনৈতিক দল দাবি করতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে, সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে এবং একক গোষ্ঠীর পক্ষে গিয়ে, একক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যদের উপরে জুলুম করা যাবে না, অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করা যাবে না। তাই সবচেয়ে জরুরি হচ্ছে মানবতার রাজনীতির প্রবর্তন করা, মানবতার রাজনীতির জন্য গোষ্ঠীবাদী রাজনীতি থেকে রাষ্ট্রকে মুক্ত করা এবং রাষ্ট্রকে সার্বজনীন করা। কেউ যেন কোনো দলমত রাষ্ট্রকে জবরদখল করতে না পারে। অভ্যন্তরীণভাবে কোনো দলমত তাদের একক গোষ্ঠীবাদী মতপথ যেন চাপিয়ে দিয়ে অন্যদের বিশ্বাস, আদর্শ, জীবন, জাতীয়তা, অধিকার স্বাধীনতা ধ্বংস করতে না পারে, যেন ফেসিবাদের আবির্ভাব না হয়, যেন রাষ্ট্র দস্যুতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক হয়ে না যায়, সব মানুষের অধিকার স্বাধীনতা, জীবন জীবিকা যেন নিশ্চিত হয়, সে বিষয়টি আমরা সংস্কারের আমাদের দফাগুলোর মধ্যে জোর দিয়েছি। সংবিধানে আমরা 18টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। যে সংবিধানের মূল নীতিগত সংস্কার দরকার, যেন কোনো ধর্মের, কোনো মতপথের মানুষের উপরে কোনো কিছু তাদের বিশ্বাস আদর্শের বিপরীত চাপিয়ে দেওয়া না হয়, বা কোনো ধর্ম, জাতি, গোষ্ঠী, মতপথ, দর্শন নির্বিশেষে কারো অধিকার স্বাধীনতা নিষিদ্ধ বা লঙ্ঘন না হয়, রাষ্ট্র যেন সার্বজনীন হয় এবং রাজনীতি যেন সবার কল্যাণে আসে, সব মানুষের কল্যাণের রাজনীতি, যেটা সত্য এবং মানবতার উৎস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। সে বিষয়ে আমরা খুব আতঙ্কিত, আমরা খুব উদ্বিগ্ন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে, ধর্মের ভবিষ্যৎ নিয়ে, জনগণের ভবিষ্যৎ নিয়ে। কারণ একক ধর্মের ভিত্তিতে দল হয়, রাজনৈতিক দল হয় না। রাষ্ট্র সব ধর্মের, সব মতপথের মানুষের, সেটা স্বীকার করতে হবে। রাষ্ট্র একক ধর্ম ভিত্তিক, জঙ্গিবাদী, উগ্রবাদী যাতে না হয়, সে লক্ষ্যে আমরা আমাদের সংস্কারগুলো পেশ করেছি, যেন একক ধর্মের বা একক মতবাদের ভিত্তিতে রাষ্ট্র জবরদখল হয়ে জনগণের বিশ্বাস, আদর্শ, অধিকার স্বাধীনতা ধ্বংস হয়ে না যায়। ধর্মের নামে যে দলগুলো আছে এবং জাতীয়তাবাদী, উগ্রবাদী যে রাজনীতি আছে, আমরা সেগুলোকেই গণতন্ত্র বিরোধী, জীবনের অধিকার স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রের জন্য, জনগণের অধিকার স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য হুমকি মনে করি। আমরা কোন দলের নাম ধরতে চাই না, বরং ধর্মের নামে একক ধর্ম চাপিয়ে দেওয়া, অন্যদের অধিকার স্বাধীনতা নিষিদ্ধ করা, একক ধর্মের নামে রাষ্ট্র করা, এই বিষয়ে যে যত দল আছেন এবং বিশেষভাবে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনা চাপিয়ে দিয়ে বা বিগত ইতিহাসে যেসব ভুলগুলো আছে, 47-এ সাম্প্রদায়িক রাজনীতি,
পরবর্তীকালের যে একক জাতীয়তাবাদী যে রাজনীতি, সেগুলোকেই আমরা রাষ্ট্র এবং জীবন অধিকার স্বাধীনতার বিরুদ্ধে স্বৈরাচারী ফেসিবাদী মতবাদ মনে করি। সেগুলো সবগুলো থেকে মুক্ত হয়ে যেন সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সার্বজনীন মানবাধিকারের রাষ্ট্র যেন হয়, সে লক্ষ্যেই আমরা প্রস্তাব দিয়েছি। শেষ প্রশ্ন, ইনসানিয়ত বিপ্লবের রাজনৈতিক রূপরেখা কি? ইনসানিয়তের বিপ্লবের রাজনীতির রূপরেখা হচ্ছে মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের মালিকানা ভিত্তিক, সব মানুষের জীবনের নিরাপত্তা এবং রুটি রুজি ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ধন্যবাদ।